ভাই তুমি কি ফোন করেছিলে? হ্যাঁ, ফোন করেছিলাম। কি সমস্যা বলো? এবারে একটা প্রতিবন্ধী লোক আছে, তার 3টে মেয়ে আছে, খুব অসহায়ভাবে মানে চলাফেরা করে। হ্যাঁ। এখন তো একটু সাহায্য করতে পারেন ও কিনা? ঠিক আছে, চলো যাই দেখি কি ব্যাপার কি। এই যে সেই প্রতিবন্ধী লোক। ও তো আপনার কি সমস্যা বলেন? আমি টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে আজ 3 বছর হয়ে গেল। আমি কোনো সাহায্য করে যেতে পারি না। আমি চিকিৎসা হইতে পারি না, আমার কিচ্ছু নাই। 3টে মেয়ে আছে। টোটোতে কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল? আজ 3 বছর হয়ে গেল। 3 বছর? 3 বছর। আরে পা একটা কাটাই পড়ে গেছে। হ্যাঁ, পাও কাটাই পড়ে গেছে। ডাইন পাওটা কাটা পড়ে গেছে। কি সমস্যা এখন? এই বাম পাটা দেখি, বাম পাটা দেখি। বাঁ পাওটা আগে ঘা হয়ে হ্যাঁ, বাম পাটা তো ঘা হয়ে গেছে তো তাহলে আমি আপনার পয়সার অভাবে কোনো চিকিৎসা করতে পারি না। কোনো সাহায্য সরকারি কোনো বেসরকারি ভাবে কিছুই সাহায্য শুনতে পারেননি? না, কিছুই পাই না। ও আপনি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আপনি কি করতেন? ওই টুকটাক 2-1 কেজি করে কাঁচামাল এনে সবজি এনে এনে ওই সবজি আনিয়ে বিক্রি করতেন আপনি? এখন সেটা আপনার বন্ধ, তাই না? আপনার এখন তার ইনকামটা করে কিভাবে, কে করে? আমার ইনকাম নাই, এখন কোনো ইনকাম নাই। বউ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পরের বাড়ি কাজ করে, রেশনের চাল ডাল পায়। রেশনের চাল মাল যেটা পায় টুকটাক করে খাই দেবে। ও রেশনের চাল ডালের উপর ভরসা, তাই না? আচ্ছা আপনার আপনার কোন ঘরে থাকেন? এই ঘরে? এই ঘরে। এই ঘরে দেখি, ঠিক আছে দেখি আমি দেখি। এই ঘরে থাকেন আপনারা? এই ঘরে খাওয়া দাওয়া এই ঘরে থাকে, তাই না? ও ঠিক আছে, আসেন দেখি এদিকে দেখি। এখানে এখানে বসেন, এখানে বসেন, ওই সাইডে বসেন, এখানে বসেন। আপনি বসেন, বসেন এখানে, বসো বসো। আপনারা দেখুন, এটাই আপনার এই দাদার আপনার 3 ছেলে মেয়ে, ওনার স্ত্রী, 3টে মেয়ে। তো 3টে মেয়ে ওনার স্ত্রী। এখন উনি মানে ওনার পাটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে পাটা সম্পূর্ণ কেটে ফেলে দেওয়া লাগছে। এখন সম্পূর্ণ প্রতিবন্ধী এবং হ্যান্ডিক্যাপে পরিণত হয়ে গেছে উনি এখন। আর আপনার তাহলে ইনকাম এখন কে করে? ইনকামটা আপনি করেন দিদি? আপনি কি করেন বলেন? হ্যাঁ, লোকের বাড়ি কি কাজ করেন? ঝাড়ু পোছা আছে। মুনিশ দেন তো নাকি? মুনিশ দেয়। তাহলে দেখেন, আপনারা দেখেন যে এই ফ্যামিলির এখন একমাত্র ইনকাম সোর্সের লোক হচ্ছে ওনার স্ত্রী। উনি মুনিশ দেয়, লোকের বাড়িতে ঝাড়া পোছার কাজ করে। ওখান থেকে যা ইনকাম হয় তা দিয়ে ওনাদের সংসার চলে, আর রেশনের সামান্য কিছু হেল্প পায় ওখান থেকে। আর আপনার ওই জমি জমা কতটুকু আছে? জমি জমা কিছুই নেই, তাই না? তাহলে একমাত্র আপনার সম্পূর্ণ আপনার উপরই এখন সংসারটা চলছে। হ্যাঁ, রেশনের, সে তো বললামই আপনার, রেশনে উনি বলে এর আগে বলেছে রেশনের চাল ডাল পাই, তা দিয়ে খাওয়া দাওয়া চলে আপনার। তা আপনি এখন এখন এই সোশ্যাল মিডিয়া এখন কি বলতে চাচ্ছেন আপনি বলুন দেখি। আপনার স্বামী স্ত্রী বলুন কি, মানে আপনাদের কি? আমাদের এখন ধরেন যদি একটু সরকার থেকে একটু সাহায্য করে, একটা গাড়ি ঘোড়া পাইতে, আমরা কিছু সাহায্য করলে টুকটাক করতে পারছি। হ্যাঁ, গাড়িগুলো কি শিখে আপনারা? এই যে হাত গাড়ি গুলি চালায়। ও একটা হাত গাড়ি, হুইল চেয়ার, যাকে হুইল চেয়ার, তাই না? হুইল চেয়ার, তারপর আপনার তো একটা পা, বুঝেছেন? আসলে আমি অনুরোধ করছি একটা অনুদান যদি পাইতে আমার চ্যানেলের পক্ষ থেকে যে আপনারা কেউ যদি ওনারা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন, একটা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেন, তাহলে আপাতত উনি না আবার ইনকাম সোর্সে ফিরে দিতে পারে। কারণ ওনার 3টে মেয়ে আছে, ওনাদেরকে মানুষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, খুবই অসহায়ের মধ্যে পরিবারটা এখন আছে। নাই দেখুন এই যে এদের। আচ্ছা, আজকে কি রান্না বান্না হয়েছে আপনাদের? আজ কিছু রান্না বান্না নাই, সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত রান্না বান্না হয়েছে। খাওয়া দাওয়া এখন করছেন না? এখনো খান নেই? খাইছি, সকালবেলা খাইছি আর খাই। ও এই আছে ব্যাপার আপনার। দেখুন, বসেন বসেন, ওখানে বসেন, বসেই বলেন। হ্যাঁ বলেন। বলছি এ তো প্রতিবন্ধী। হ্যাঁ, এই যদি সরকারি কোনো ভাতা, সরকারি কোনো একটা সহযোগিতা পায়, একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়, এটা আমি অনুরোধ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা দাদা, আপনার কাছ থেকে কেউ আপনার কি কৃত্রিম পা দেওয়ার জন্য কোনো টাকা পয়সা নিয়েছে কি? হ্যাঁ, আমার কাছ থেকে আসলে একটা লোক আসছিল, আমার পাও দেবো, আমার ভাতা করে দেবে, হয়ে করে দেবো, হয়ে করে দেবো, হয়ে 1,000 টাকা নিয়েছিল। তো তাহলে তো আপনি সম্পূর্ণ প্রতারিত হয়েছেন। সে পাও পান, কৃত্রিম পাটাও পান নেই, আপনার ভাতাও পান নেই। না, কিছুই পাইনি। আমার আমার কাছে টাকা নিয়ে গেছে, আমি 1,000 টাকা কত ঋণ করে দিয়েছি, এই টাকা শোধ করতে আমার 6 মাস লাগছে। ওর বাবা, আপনার ডান পাটা তাই না? হ্যাঁ, ডাইন পাটা। আর বাম পাটা তো আপনার কন্ডিশন ভালো না। বাবা আবার খাম হয়ে গেছে। এই যে বাও পাটা, এই যে আপনার এই যে কি একটা ঘা হয়ে গেছে এই যে। হ্যাঁ, আচার খাইছিলাম, আচার খাই গা হয়ে গেছে, পয়সার অভাবে কোনো চিকিৎসা করতে পারিনি। ও, ঠিক আছে, রাখেন। হুম। টাকা তো করলি না